শীতের সকালে হঠাৎ কালো ধোঁয়ায় আচ্ছন্ন চারিদিক। তখন গ্রামের বাসিন্দাদের অনেকেই ঘুম থেকে ওঠেনি। শুরু হয়েছে চারিদিকে চিৎকার চেঁচামেচি। গ্রামের বাসিন্দারা বাইরে বেরিয়ে দেখেন পার্শ্ববর্তী পুরনো প্লাস্টিক কারখানায় দাও দাও করে জ্বলছে আগুন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকা জুড়ে। প্রথমে গ্রামের বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু বিশাল বড় প্লাস্টিক কারখানার কোন দিক থেকে আগুন নিয়ন্ত্রণে আনবেন বুঝতে পারছিলেন না স্থানীয়রা। কারখানার চারিদিকেই মজুদ পুরনো প্লাস্টিকের বিভিন্ন সামগ্রী, যার ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। স্থানীয়রা দ্রুত খবর দেন দমকলে। মালদা থেকে 2টি দমকলের ইঞ্জিন নিয়ে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা। কারখানার কয়েক লক্ষ টাকার পুরনো প্লাস্টিকের সামগ্রী পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। দ্রুত স্থানীয় বাসিন্দাদের নজরে আসায় একটি কারখানাতেই আগুন সীমাবদ্ধ থেকে যায়। আশেপাশে আরও বেশ কয়েকটি কারখানা রয়েছে, এমনকি বসতিও রয়েছে। সঠিক সময় স্থানীয়দের নজরে না আসলে হয়তো আরও আগুনের ভয়াবহতা বৃদ্ধি পেত। তবে দমকল ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এবং আমরা সরাসরি বাসিন্দা যারা আছে এই আগুন যদি সময় মতো না নিত কি পরিস্থিতি হতে পারত? ক্ষতি হতো, খারাপ হয়ে যেত। ক্ষতি হতো না, হওয়ার কিছুই নাই, ক্ষতি হতো। বলছি, কখন আপনারা জানতে পারেন কিরকম পরিস্থিতি ছিল? আসলাম, আমি বলতে পারবো না, আমি এখন আসলাম। পরিস্থিতি হয়ে আছে এখন, পরিস্থিতিটা এখন ভয়াবহ, খুব প্রচুর আগুন লেগেছে। এখানে লেগেছে, আমরা জানতে পারি প্রায় 8টার সময়। আমরা ঘুমিয়েছিলাম, গুডাউনে মানুষ ছিল কি ছিল না আমরা সেটা জানি না। যত গ্রামের লোক ছিল সব এসে এখন এখানে আগুন নেভানোর কাজ করছে। দমকল এসছে? হ্যাঁ, এসছে। বলছি, কিসের গুদাম ছিল এটা? এটা প্লাস্টিকের গুদাম ছিল। এটা জনবসতি এলাকা তো? এটা হ্যাঁ, জনবসতি এলাকা। এখানে অনেকে জনবসতি এলাকার ভিতরে অনেক দোকান গুডাউন আছে। কি থেকে আগুন লাগতে পারে মনে করছেন? আগুন লাগতে এটা আমরা তো বলতে পারছি না কিভাবে আগুন লাগছে। এখন গুডাউনে যদি মানুষ যদি থাকতো তাহলে বলতে পারা যেত। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। ঠিক আছে। আমরা কাজে এখানে কাজ করি, আবার আমরা গাড়ি থেকে দেখতে পাচ্ছি আগুন লেগে গেছে। আমরা 8:30-তে কাজে ঢুকি, 4:30-তে ছুটি হয়। আর আমরা এসে এখানে এসি প্রধানের গুদামের কাছে এসে দেখছি আগুন লেগে গেছে। কিভাবে লেগেছে তা আমরা জানতেই পারি। ভিতরে কিসের কাজ হয় গুডাউনে? প্লাস্টিক ছাঁটাই করি আমরা। কাজ করেন? 32-33 জনা বেটি চেংড়াই পুড়ছে আগুন, প্লাস্টিকে লেগে গেছে। কিভাবে পুড়লো তো আমরা তো কেউ জানি না, আমরা তো ঘাটাতেই আছি। আগুন লাগার পরে সব বুঝতে পারছি। হ্যাঁ, আমরা এসে আগুন দেখতে পেয়েছি। আপনার নাম আর আপনার বাড়ি? আমার বাড়ি মধুঘাট, আমার নাম সারদী চৌধুরী। সকালবেলা গুডনে আসার পরে দেখা যাচ্ছে যে কি আমাদের গুডনে একজন প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। মানে অত্যন্ত আগুন, যেন খুব ভয়াবহ আগুন। কিভাবে লেগেছে কিছু বুঝতে পারছি? কোনো ইলেকট্রিক শর্ট হয়ে লেগেছে। ক্ষতির পরিমাণ কতটা হয়েছে? ক্ষতির পরিমাণ অনেক হয়েছে। এখানে কিসের কাজ হতো? প্লাস্টিকের কাজ, পুরাতন প্লাস্টিক। আজকে সকালে লেবার গিয়েছিল না কাজে? সকালে লেবার ঢুকছিল, এই মুহূর্তে লেবার ঢুকছিল কাজে। এটা নিয়ে ভাবছি আমরা যেন ফায়ার ব্রিগেডার আমাদের যদি সরকার থেকে যদি করে দেয়, আমাদের কালিয়াচকে যদি ফায়ার ব্রিগেডার হয় একটা, তাহলে অত্যন্ত খুব ভালো হয়। এখানে তো আমরা ট্যাক্স দিয়ে ব্যবসা করছি, জিএসটি দিয়ে ব্যবসা করছি। আমি এটুকু বলছি যেন আমাদের যদি এমএলএ সাহেব যদি সহযোগিতা করে, জেলা যদি মন্ত্রী আছে আমাদের সহযোগিতা করে, যদি কালিয়াচক আমাদের ফায়ার ব্রিগেডার হয় তাহলে খুব ভালো হবে, অত্যন্ত ভালো হবে। কালিয়াচক বাসের জন্য খুব ভালো হবে আমাদের, এটুকুই চাইছি আমরা। আমার নাম হচ্ছে আব্দুর রহমান, আমি খাদ্য কর্মদক্ষ।